তো আজকে আমরা পড়ব হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন ইজ এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট হুইচ ইজ প্রপোজড বাই পাউলিং অ্যান্ড স্লটার। তো হাইব্রিডাইজেশন থিওরিতে কী বলা রয়েছে? প্রথম কন্ডিশন হচ্ছে অরবিটাল অফ সিমিলার এনার্জি ক্যান টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন। মানে কি? মানে হচ্ছে দুটো সেম এনার্জির অরবিটাল সবসময় ওভারল্যাপ করে হাইব্রিড অরবিটাল তৈরি করবে। যেমন ধরা যাক 1:2 2:2 2p আছে, তাহলে 2s 2p দুটোই সেকেন্ড পর্যায়। তো 2s 2p ওভারল্যাপ করে sp3 তৈরি করতে পারবে, কিন্তু 1s এর সাথে 2p কখনো ওভারল্যাপ করতে পারবে না। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন। মানে যটা অ্যাটমিক অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে ঠিক তটাই হাইব্রিড অরবিটাল উৎপন্ন হবে। যেমন একটা এস তার সাথে 3টে পি যদি ওভারল্যাপ করে তাহলে sp3 উৎপন্ন হবে। একটা এসের সাথে যদি 2টো পি ওভারল্যাপ করে তাহলে sp2 অরবিটাল উৎপন্ন হবে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে জেনারেলি অল হাইব্রিড অরবিটাল আর সিমিলার বাট দে আর নট নেসেসারিলি আইডেন্টিক্যাল ইন শেপ। মানে হাইব্রিড অরবিটাল যেগুলো উৎপন্ন হবে তারা সিমিলার, কিন্তু সবসময় যে তারা শেপের দিক থেকে আইডেন্টিক্যাল হতে হবে এরকম কোনো প্রয়োজনীয়তা নেই, সীমাবদ্ধতা নেই। যেমন sp3d মানে আমরা জানি TBP শেপ। সো এখানে যেটা প্লেনে রয়েছে সেগুলো sp2 আর অ্যাক্সিয়ালটা PD। এই দুটো শেপ কিন্তু পরস্পরের থেকে আলাদা। অ্যাক্সিয়াল লোবগুলোর দৈর্ঘ্য বেশি আর ইকুয়েটোরিয়াল লোবগুলো ছোট। তো 4 নম্বরে কি বলা রয়েছে? 4 নম্বরে বলেছে হাইব্রিড অরবিটালস ফ্রম অনলি সিগমা বন্ড অ্যান্ড আনহাইব্রিড অরবিটাল ফ্রম পাই বন্ড। মানে হাইব্রিড অরবিটালগুলো যখন বন্ড ফর্মেশন করবে তখন তারা কেবল সিগমা বন্ড তৈরি করবে এবং আনহাইব্রিড অরবিটালগুলো পাই বন্ড তৈরি করবে। তো এবার তো আমরা কন্ডিশানগুলো পড়লাম। এবার কোশ্চেন হচ্ছে আমরা কীভাবে ডিটারমাইন করব যে কোন কার্বনের হাইব্রিডাইজেশন কীরকম। তো এটার দুটো মেথড রয়েছে। একটা হচ্ছে বাই ডিটারমাইনিং নাম্বার অফ পাই বন্ড, অ্যানাদার মেথড ইজ বাই কনসিডারিং দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার। তো প্রথমে আমরা প্রথম মেথডটা পড়ব, বাই ডিটারমাইনিং দ্য নাম্বার অফ পাই বন্ড। তো এটা ট্রিক্স কি? মেথড 1-এ আমাদেরকে জানতে হবে যে যদি পাই বন্ডের সংখ্যা 0 হয় তাহলে হাইব্রিডাইজেশন sp3, পাই বন্ডের সংখ্যা যদি 1 হয় তাহলে হাইব্রিডাইজেশন sp2 এবং পাই বন্ডের সংখ্যা যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন sp। এই 3টে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এবার ধরা যাক আমরা এই এক্সাম্পলটা নিলাম। তো তাহলে এখানে প্রথম কার্বনের হাইব্রিডাইজেশন আমরা ডিটারমাইন করব। তো কিভাবে ডিটারমাইন করব? নাম্বার অফ পাই বন্ড আমরা কাউন্ট করব। তো এই কার্বনের ক্ষেত্রে নাম্বার অফ পাই বন্ড কটা রয়েছে? একটাও নেই। তাহলে নাম্বার অফ পাই বন্ড 0 হলে তার হাইব্রিডাইজেশন হয় sp3। এই কার্বনটার ক্ষেত্রে নাম্বার অফ পাই বন্ড একটা রয়েছে, তো একটা পাই বন্ড মানে তার হাইব্রিডাইজেশন sp2। এই কার্বনটার ক্ষেত্রেও একটা রয়েছে sp2, এই কার্বনটার ক্ষেত্রেও একটা রয়েছে sp2, এই কার্বনটার ক্ষেত্রে sp3 0। পাই বন্ড মানে কি? একটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা সিগমা বন্ড, দুটো বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, 3টে বন্ড থাকলে একটা সিগমা দুটো পাই। তো এটার ক্ষেত্রে একটাই সিঙ্গেল বন্ড আছে মানে এটা সিগমা বন্ড, কোনো পাই বন্ড নেই। পাই বন্ড নেই মানে এটা sp3। এটার ক্ষেত্রে কি? এদিকে আছে একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, এদিকে দুটো আছে মানে একটা সিগমা একটা পাই, তো এর সাথে আছে একটা পাই বন্ড মানে sp2। এটার ক্ষেত্রেও sp2। এবার এই কার্বনের ক্ষেত্রে এদিকে একটা সিগমা বন্ড, এদিকে 3টে বন্ডের একটা সিগমা দুটো পাই মানে sp। এই কার্বনের ক্ষেত্রেও তাই, এদিকে 3টে বন্ডের একটা সিগমা দুটো পাই মানে sp। এবার আসবে মেথড 2। মেথড 2 হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার কাউন্ট মেথড। তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার মানে কি? মানে হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। বন্ড পেয়ার কি? বন্ড পেয়ার হচ্ছে যেই কার্বনটার ক্ষেত্রে আমরা কাউন্ট করছি সেই কার্বনটা বাকি কটা অ্যাটমের সাথে যুক্ত রয়েছে। যেমন দেখা যাক এই কার্বনটার ক্ষেত্রে এটি দুটো হাইড্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে নাম্বার অফ বন্ড পেয়ার হচ্ছে 3টা। এইটার ক্ষেত্রেও এদিকে দুটো অ্যাটম এদিকে একটা কার্বন, তার মানে এটার ক্ষেত্রেও নাম্বার অফ বন্ড পেয়ার 3টে। তো এবার নাম্বার অফ লোন পেয়ার কী করে আমরা কাউন্ট করব? যদি টার্গেট অ্যাটমে
পাই বন্ড র্যাডিক্যাল পজিটিভ চার্জ থাকে তাহলে নাম্বার অফ লোন পেয়ার 0, যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নাম্বার অফ লোন পেয়ার 1। তো এবার এটার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার যদি 2 হয় তাহলে sp, যদি 3 হয় তাহলে sp2, 4 হলে sp3। এবার আমরা এই মলিকিউলটার ক্ষেত্রে দেখব। এই মলিকিউলটার ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার কাউন্ট করব। এটার ক্ষেত্রে বন্ড পেয়ার হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার বিপি ইকালস টু 3টে হাইড্রোজেন 1টা কার্বন, 4টা। লোন পেয়ার 0 কারণ কোনো নেগেটিভ চার্জ নেই। তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার ইকালস টু 4, 4টা হলে কি হয় sp3। সিমিলারলি এটার ক্ষেত্রে বিপি 2টো, ওদিকে 1টা কার্বন, 3টে। লোন পেয়ার 0, পজিটিভ চার্জ আছে। তো ইলেকট্রন পেয়ার 3টে থাকলে এটা হবে sp2। এবার দেখা যাক এই কার্বনটার ক্ষেত্রে বিপি 3, লোন পেয়ার 0, তাহলে এটা হবে sp2। এটার ক্ষেত্রে বিপি 2, এদিকে একটা হাইড্রোজেন ওদিকে একটা কার্বন, আর পজিটিভ চার্জ মানে লোন পেয়ার 0, ইলেকট্রন পেয়ার 2 হলে sp। এবার এই মলিকিউলটার ক্ষেত্রে যদি আমরা দেখি এই কার্বনটার ক্ষেত্রেও সিমিলারলি বিপি আছে 4টে, লোন পেয়ার 0, তার মানে এটা হবে sp3। এটার ক্ষেত্রে এটা কিন্তু র্যাডিক্যাল আছে মাথায়, এটা মনে রাখতে হবে, এটা র্যাডিক্যাল। তো র্যাডিক্যাল যদি থাকে তাহলেও সেটার ক্ষেত্রে হয় লোন পেয়ার 0, আর বন্ড পেয়ার এখানেও রয়েছে 3টে যদি হয় তাহলে sp2। এটার ক্ষেত্রে বন্ড পেয়ার 4টে, লোন পেয়ার 0, তাহলে sp3। এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি এই কার্বনটা হবে sp3। এটার ক্ষেত্রে নেগেটিভ চার্জ মানে কিন্তু লোন পেয়ার 1টা, বন্ড পেয়ার 3টে, তাহলে এটার ইলেকট্রন পেয়ার 4 হলে এই কার্বনটা হবে sp3। আর এটা তো হবেই বন্ড পেয়ার 4টে, লোন পেয়ার 0, sp3। তো এইভাবে দুটো মেথডের সাহায্যে আমরা কাউন্ট করতে পারবো হাইব্রিডাইজেশন কী হবে। তো যেটা তোমাদের সহজ মনে হবে সেটা অ্যাপ্লাই করে তোমরা ক্যালকুলেট করতে পারবে কার হাইব্রিডাইজেশন কী।